আসসালামু আলাইকুম। সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, একটি মেয়ে রোজ রাতে তাহাজ্জুদ ও দরুদ পড়ে কান্না করে আল্লাহর কাছে একটি ছেলেকে চাইতো। কিভাবে তাহাজ্জুদ ও দরুদ তার জীবন পরিবর্তন করে দিয়েছে, সেই ঘটনাটি আজ আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। খুবই চমৎকার একটি গল্প। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার পরে আপনার ঈমান তাজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি আরও বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে দোয়া করতে শুরু করবেন। আমার মনে হয় গল্পটি শোনার পর আপনিও তাহাজ্জুদ পড়তে শুরু করবেন ইনশাআল্লাহ। সেই বোনটি বলেছেন, আমি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমরা 3 ভাই ও বোন এবং আমি সবার ছোট। আমি অনেক আগে একটা ছেলেকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমাদের পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। আর কিছুদিন পর সেই ছেলেটিও নিজের পথ পাল্টে নেয়, শুধু এটা বলে সম্পর্ক শেষ করে দেয় যে তোমাদের পরিবার মানবে না। তারপর অনেক পেরেশানিতে পড়ে গেছিলাম। এবার আমি কি করব? আমি সব সময় কান্না করতাম আর বারবার সেই ছেলেটিকে বলতাম, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি আমার পরিবারকে যেভাবেই হোক রাজি করাবই, কিন্তু হয়তো তারও মন পাল্টে গিয়েছিল। সে আমার সাথে একদম কথা বলতো না এবং আমাকে বলেছিল আমি যেন তাকে কল বা মেসেজ না দেই। এমনিতেই পরিবারের চাপে পেরেশানিতে ছিলাম, তার উপর প্রিয় মানুষটাও খারাপ ব্যবহার করতে শুরু করেছিল। অতিরিক্ত টেনশনে আমি অসুস্থ হয়ে পড়ি। দিন দিন আমি অনেক শুকিয়ে যাই, আমার গায়ের রঙও কালো হয়ে যায়। যখন কেউ আমাকে দেখতো তখন সে বলতো যে নিজের এ কি হাল করেছ। আমি সবসময় গান শুনতাম এবং কান্না করতাম। খাওয়া দাওয়া খুব কম করতাম। বাড়ির সবাই বলতো ওইখানে বিয়ে দিলেই ও খুশি হবে। এই সময়ে শুধু আল্লাহই আমার সাথে ছিল, বাকি সবাই আমার বিরুদ্ধে ছিল। কিন্তু মহান আল্লাহ কখনো তার বান্দার সাথে ছাড় দেন না। আমি আমার এক বন্ধুকে ফোন করি, তাকে আমার সাথে দেখা করতে বলি। তার কিছুদিন পর সে আমার সাথে দেখা করে। যখন সে আমার অবস্থা দেখলো তখন সে বলল, তুমি তোমার একই হাল করেছ। আমি তাকে বললাম, না, আমি রাতে শান্তিতে থাকি আর না দিনে। সব সময় আমার অস্থির লাগে। তখন আমার বন্ধু জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? আমি তাকে সব কথা খুলে বলি। সে আমাকে বলে, তুমি কি তাহাজ্জুদ পড়ো? আমি বললাম, না, আমি নামাজ তো পড়ি না, তাহাজ্জুদ তো দূরের কথা। আমার বন্ধু আমাকে সব বলল, তাহাজ্জুদ কখন কিভাবে পড়তে হবে। সেই রাতে আমি অজু করে জায়নামাজে বসে পড়ি, কিছুক্ষণ দরুদ শরীফ পড়ি। মনে শান্তি অনুভব করছিলাম। তারপর আমি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে যাই। অর্ধেক রাতে যখন আমার চোখ খুলে তখন আমি তাহাজ্জুদ আদায় করি। কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করি, হে আমার রব, আপনি তো সব জানেন। আপনি তো অসম্ভবকেও সম্ভব করতে পারেন। আমার উপর রহম করুন, আমার জন্য সব কিছু সহজ করে দিন। হে আমার প্রিয় রব, আমি অনেক কষ্টেও হতাশায় আছি। হে আল্লাহ, আমাকে গায়েবী সাহায্য করুন, আমার ভাঙ্গা ভাগ্য জুড়ে দিন। হে আমার আল্লাহ তাআলা, আমার কষ্ট মনে শান্তি দান করুন। আমাকে তাকে দান করেন, তাকে আমার মাহরাম বানিয়ে দিন। আমার নিকা তার সাথে করিয়ে দিন। আমার কলিজা ঠান্ডা করে দিন। আমার উপরে রহম করুন, আমার মালিক সব কিছু সহজ করে দিন। এইভাবেই আমি প্রতিটা নামাজে তাহাজ্জুদে কেঁদে কেঁদে দোয়া করতাম। যেই দিন থেকে আমি তাহাজ্জুদ নামাজ পড়তে শুরু করেছি সেই দিন থেকে আমি মনে শান্তি অনুভব করি, আলহামদুলিল্লাহ। ধীরে ধীরে আমার মনে আল্লাহর ভালোবাসা সৃষ্টি হয়। তারপর আমি সব কিছু ভুলে গিয়ে আল্লাহর কাছে আল্লাহকেই চাইতে শুরু করলাম। আমি বাকি সবার ভালোবাসা ভুলে গিয়েছিলাম। এমন মহিমা হলো, আল্লাহ আমার মনে আল্লাহর ভালোবাসা দিয়ে ভরিয়ে দিলেন। তাহাজ্জুদ পড়ার পর থেকে আমি গান শোনাও ছেড়ে দিয়েছি। তারপর থেকে আমি তাহাজ্জুদ পড়ার পাশাপাশি সূরা ইউসুফ পড়া শুরু করি আর চলতে ফিরতে দরুদে ইব্রাহিম পড়তে থাকি। কিছুদিন পর আমার দোয়া পরিবর্তন হয়ে যায়, কারণ তখন আমার মনে আল্লাহর ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। আমি আল্লাহর কাছে এই বলে দোয়া করতাম, হে আমার প্রিয় রব, আমার মনে আপনার ভালোবাসা অন্য সব কিছুর থেকে বাড়িয়ে দিন। আপনি আমার মনের শান্তি আপনার ইবাদতে রাখুন। আমাকে আপনার রাস্তায় চলতে সাহায্য করুন। একদিন আমি স্বপ্নে দেখলাম আমার মা হাতের ফুলের একটি ঝুড়ি নিয়ে আমাকে দিচ্ছেন। ঝুড়িতে অনেক সুন্দর ফুল ছিল। এই স্বপ্ন দেখার কিছুদিন পর আমার জন্য বাড়িতে একটা বিয়ের সম্বন্ধ আসে। আমি আমার মাকে বললাম তারা যা ঠিক বুঝে তাই যেন করে। তারপর আমার বিয়ের তারিখও ঠিক হয়। কিছুদিন পর আমার বিয়ের দিন চলে আসে। আমি অনেক বেশি অবাক হয়ে যাই যখন দেখি আমার সেই ভালোবাসার মানুষটি আমার বিয়েতে এসেছে। আরও অবাক হই যখন জানতে পারি আমার বিয়ে তার সাথেই হচ্ছে। আলহামদুলিল্লাহ, যাকে আমি এত বেশি ভালোবাসতাম, আল্লাহর কাছে কেঁদে কেঁদে যাকে আমি চাইতাম। বিশ্বাস করুন, আমার তাহাজ্জুদে করা দোয়াগুলো এইভাবে কবুল হবে আমি ভাবতেও পারিনি।
আমি বিশ্বাস করতে পারছিলাম না যে সেই মানুষটার সাথেই আমার বিয়ে হচ্ছে। এখন আমি ও আমার স্বামী অনেক ভালো আছি, আল্লাহর শুকরিয়া। আজ আমরা দুইজন একসাথে তাহাজ্জুদ পড়ি, আমি চলতে ফিরতে এখনও দরুদ পড়ি। আমার সবার কাছে অনুরোধ, যারা কঠিন বিপদে আছেন তারা নিয়মিত তাহাজ্জুদে সালাত আদায় করুন, আল্লাহর উপর ভরসা রাখুন। তাহাজ্জুদ নামাজ মানুষের ভাগ্য বদলে দিতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আরও একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনাদের জীবনের সাথে কারো যদি এরকম দোয়া কবুলের ঘটনা ঘটে আমাদেরকে সেটা কমেন্ট করে জানাতে পারেন, আমরা সেটা প্রচার করার চেষ্টা করব ইনশাআল্লাহ।